আজকে আমরা এপাং ওপাং করে খাওয়া দাওয়া করছি। একবার আমার গিন্নি, একবার আমি, একবার গিন্নি, একবার আমি। ও হো বস, মানে একটা পিঠের সাইজ, পিঠে। এই চিকেনের পুরটা দারুণ ফাটাফাটি হয়েছে খেতে। আপনারা এখানে না এলে খেলে পরে বুঝতে পারবেন না। কিন্তু প্রকৃত মোমো খেতে হলে পরে এখন সসের সঙ্গে খাবেন। স্যুপ দিয়ে মোমো খাওয়ার প্রয়োজন নেই। মোমো যদি অরিজিনালি ভালো হয়, স্যুপের প্রয়োজন হয় না। ভেঙে আপনাদেরকে দেখাই কতটা ফ্রেশ এখানে চিংড়ি মাছ রয়েছে। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু এত ফ্রেশ এবং টাটকা তাজা, মানে আজকের মাল কালকে না, রোজের জিনিস রোজ। এই দেখুন চিংড়ি মাছগুলো, দেখুন চিংড়ি মাছের শ্বাসগুলো দেখুন, দেখতে পাচ্ছেন তো? দারুণ দারুণ। কত কি খাবো জানি না, এখন তো খাবার আসতেই রয়েছে, খেতেই রয়েছি। কত খাবার দেখতেই পাচ্ছেন, খেতেই রয়েছে আর কত খাবো, মানে এখনো তো খাওয়ার আরো বাকি রয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। চিকেনগুলো একদম ফ্রেশ, দেখতে পাচ্ছেন তো? একদম ফ্রেশ চিকেন, একদম ফ্রেশ চিকেন। হ্যালো, ওয়েলকাম টু লেপচাস। আমরা দাঁড়িয়ে আছি লেপচার সামনে। লেপচা কথাটার সঙ্গে জড়িয়ে আছে পাহাড়ের ঘ্রাণ। আর পাহাড়ি মোমো, পাহাড়ি থুপ্পা, পাহাড়ি খাবার যদি খেতে চান তাহলে কিন্তু আমাদের লেপচাটাই আপনাদের সম্বল। গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার মোড়ে একদম সামনেই আমাদের লেপচা। আপনারা কি পাবেন, কেন আসবেন আমাদের এই ফুড কোর্টে? এখানে আছে ইউনিক স্টাইলের মোমো। আমাদের মোমোগুলো কিন্তু 100 গ্রাম ওজনের আর ফুল অফ স্টাফিং। মানে ধরুন আপনি যদি চিকেন মোমো চান তাহলে কিন্তু ভিতরে চিকেনটাই পাবেন, পেঁয়াজে ভরা নয়। কলকাতা শহরে কিন্তু একটা নতুন মোমোর সন্ধানে অনেক দিন ধরেই অপেক্ষা করছিল। আর আমরা এই মোমোটা এনেছি একদম পাহাড়ের কোল থেকে। খোদ দার্জিলিং থেকে আমাদের শেফরা এই মোমো অনেক এক্সপেরিমেন্ট করে লঞ্চ করেছে কলকাতায়। আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে লেপচাস। এই দেখুন, এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, এইটা হচ্ছে এন্ট্রান্স। আসুন আমার সঙ্গে। এই হচ্ছে আমাদের মেনু, দেখতেই পাচ্ছেন প্রচুর মেনু আমাদের অ্যাভেলেবেল। আমি আপনাদেরকে ক্যাটাগরিগুলো বলে দিচ্ছি। আমাদের স্যুপ আছে, স্যুপের মধ্যে আপনারা ভেজ, নন ভেজ, মিক্সড সব রকম পেয়ে যাবেন। এছাড়া মোমো আছে, মোমো নিয়ে তো আমি আগেই আপনাদের বললাম, একদম ইউনিক মোমো আমাদের, ট্রাই না করলে আপনারা মিস করবেন। এছাড়া আছে ওয়ানটানগুলোও কিন্তু সাইজে অপেক্ষাকৃত অনেকটাই বড়। এছাড়া সুইমাই, ক্র্যাব সুইমাই আমাদের একদম ফেমাস এখানে। থুপ্পা, ভেজ স্টার্টার, নন ভেজ স্টার্টার, নন ভেজ সাইড ডিশ, ভেজ সাইড ডিশ, আর মেন কোর্স তো থাকছেই। মেন কোর্সের মধ্যে রাইস, নুডলস, মিফুন, আর এছাড়া থাকছে আমাদের কিছু সিগনেচার ডিশেস। তার মধ্যে গোল্ডেন ফ্রাইড প্রন হচ্ছে মাস্ট ট্রাই। আর থাকছে আমাদের কিছু ইউনিক কম্বোগুলোর মধ্যে এক্সোটিক কম্বো থাকছে, এক্সেল কম্বো থাকছে, নর্মাল কম্বো থাকছে। একটা কম্বো নিলে কিন্তু সেদিন আপনার লাঞ্চটা জমে যাবে। আমরা একবার কিচেনটা ঘুরে আসি, আসুন। সব থেকে বড় কথা যেটা আমরা জোর গলায় বলতে পারি, আমাদের খাবারে কোনো রকম এমএসজি ইউজ হয় না, মানে আজিনামোটো। যেটা আপনারা সবাই জানেন যে আজিনামোটো শরীরের পক্ষে কতটা খারাপ। আমাদের খাবারে কিন্তু কোনো আমরা এমএসজি বা আজিনামোটো ইউজ করে থাকি না, বা কোনো রকম হার্মফুল ফুড কালার আমরা ইউজ করি না। আপনারা সবাই জানেন আজিনামোটো আমাদের শরীরের পক্ষে কতটা খারাপ। কোনো আজিনামোটো বা এমএসজি বা ফুড কালার কিছুই আমরা আমাদের খাবারে ইউজ করে থাকি না। আমি আপনাদেরকে আমাদের রাইসটা একটু দেখাচ্ছি। আমাদের রাইসটা যেরকম ঝরঝরে, এবং আমাদের শেফরা এতটাই ট্রেন্ড যে এদের ঝরঝরে রাইস শুধু না, এবং প্রত্যেকটা চাল একটার থেকে একটা সেপারেট। এটা দিয়েই আমাদের এখানে যে কোনো রকম ফ্রাইড রাইস এটা দিয়েই আমরা করে থাকি। এই হচ্ছে আমাদের লেপচার ছোট্টখাটো কিচেন। আমাদের কিচেন কিন্তু ছোটোখাটো হতে পারে, কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন, যেটা আমি আগেও আপনাদের বললাম। চলুন দেখি আমাদের শেফরা কি করছে। এখানে আমাদের শেফ
রান্না করছেন। তুমি কি করছো? ড্রামস অফ হেভেন করছে। আপনি দেখতে পাচ্ছেন একদম ক্যামেরাটার সামনেই ধরা আছে, কোনো রকম কোনো আর্টিফিশিয়াল এজেন্ট এখানে ইউজ হচ্ছে না। সব থেকে বড় কথা একদম নিট অ্যান্ড ক্লিন, মানে কিচেন যতটা নিট অ্যান্ড ক্লিন রাখা যায়, যতটা হাইজিন মেনটেন করা যায় আমাদের শেফদের পুরো অ্যাটায়ারে বা তাদের যে কাজকর্ম সবেতেই কিন্তু আপনারা সেই ছোঁয়াটা পাবেন। এবারে আমরা দেখাবো আমাদের গার্ডেন ফ্রেশ সবজি। দেখুন লেপচাতে কিন্তু প্রত্যেকটা জিনিস যেমন বলছিলাম ফ্রেশ। আমাদের যারা কুক আছেন, যারা তাদেরকে অ্যাসিস্ট করেন, প্রত্যেকে ওই দিনকার সবজি ওই দিনই এসে কাটেন। কোনো রকম বাসি জিনিস বা ফ্রিজ থেকে বার করে দেওয়া এরকম জিনিসটা আমরা করি না। আপনারা লেপচা সম্পর্কে আরও অনেক কিছুই জানতে পারবেন। দেখুন এটা সামান্য একটা টমেটো, কিন্তু আমাদের শেফরা এতটাই ওনারা এক্সপার্ট যে কত সুন্দর করে ফুড গার্নিশিংয়ের জন্য কত সুন্দর করে টমেটোর ওপরে খোসাটা ছাড়িয়ে এনারা বিভিন্ন রকম গার্নিশিং করে থাকেন। আর এতক্ষণ তো হলো লেপচার কথা, এবারে আপনাদের নিশ্চয়ই ইচ্ছা করছে লেপচা সম্পর্কে আরও জানতে তো পারবেনই থ্রু মিন্টুদা। মিন্টুদার ইউটিউব চ্যানেল আপনাদেরকে পৌঁছে দেবে লেপচা ঘরে ঘরে। আর মিন্টুদার জন্য আজকে আমাদের খুব সামান্য কয়েকটা আয়োজন আমরা করেছি, তার রিভিউ মিন্টুদা আপনাদেরকে দেবে এই চ্যানেলে, দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের সেই মোমো যার কথা এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম। জাস্ট সাইজগুলো একবার দেখুন। যেটা বলেছিলাম 100 গ্রামসের মোমো থাকে ফুল অফ স্টাফিং, এবং এটা হচ্ছে স্টিম মোমো, জাস্ট ফ্রেশলি স্টিমড হলো। এবারে মোমোগুলোকে আমরা প্লেটে সাজাবো। যেমন বললাম আমাদের শেফরা গার্নিশিংয়ে ভীষণভাবে এক্সপার্ট। দেখুন এই মোমোটা একটা সিম্পল স্টিম মোমো ওনারা গার্নিশ করবেন এখন। Spring onion, chopping spring onion, and green chili, green sauce, and এটা কি দিলে? এটা green sauce, এটা আপনার hot garlic sauce. এটা হচ্ছে সেই স্টিম মোমো যেটা নিয়ে এতক্ষণ আমরা কথা বলছিলাম। একটা সিম্পল মোমোকে আমাদের শেফরা কত সুন্দর বানিয়ে দিয়েছে দেখুন। আর এই পুরো প্লেটটার দাম হচ্ছে 190। এটা হলো লেপচার সিগনেচার ডিশ। সিগনেচার ডিশের লিস্টে অনেক কিছুই আছে, এটা প্রধান গোল্ডেন ফ্রাইড প্রন। সবারই মোটামুটি যারা প্রন লাভার আছেন সবারই এটা ভীষণ পছন্দ। আর আমরা 6 পিসেস প্রন দিই, তার দাম হচ্ছে 480। আর এটা হলো লেপচাজের ফ্রাইড ললিপপ, যার দাম হচ্ছে 155। মানে 155-এ পাওয়া যাবে 8 পিস ললিপপ। এখন চিকেন ড্রামস্টিক খাচ্ছি। এর আগে আমরা একটা মোমো খেয়েছি, চিকেন মোমো, স্টিম মোমো না, স্টিম, যে ভীষণ সুন্দর, সাইজও যেরকম বড় আর টেস্টিও, ভেতরে একদম চিকেন ঠাসা। আমি পাশেই থাকি, তো আমি আমার বন্ধুদের ওই জন্য এখানে নিয়ে এলাম খাবার জন্য। ভীষণ ভালো। আপনার কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লেগেছে, পুরো চিকেন পুরো ভরে দিয়েছে, মানে যেখানে অন্য কোথাও পাই না এখানে ভীষণ ভালো লেগেছে। আর আমরা এখানে খেতে আসি, পাশে আমরা জিম করি আর আমরা এখানে রোজ যাই, তো আমরা আগেও নিয়েছি, কম্বোগুলো খেয়েছি আমরা, কিন্তু ভীষণ ভালো। আর এনাদের তো বিহেভিয়ার ভীষণ ভালো, খুব ভালো এনারা। আপনি দেখে মনে হচ্ছে আপনারা আছি অ্যাডভান্স হোলি খেলে ফেলেছেন। হ্যাঁ, আমরা সবাই মিলে হোলি খেলেছি, খেলে আমরা খেতে এসেছি এখানটা। খুব দারুণ খেতে, খুব ভালো লেগেছে খেতে, দামও ভালো, রিজনেবল প্রাইস। আচ্ছা কি দাম নিল এটা? হ্যাঁ, প্রাইসটা খুব রিজনেবল, একদম একদম চলবে তো এরকম? একদম একদম ভালো চলবে। মানে জাস্ট 1 মাস ওপেন হয়েছে, হ্যাঁ হ্যাঁ, মানে একদম পকেট ফ্রেন্ডলি দামের মধ্যে দারুণ একদম খাবার। একদম। নমস্কার, এতদিন আপনাদেরকে আমি ডাল ভাত, মাছ ভাত, মাংস ভাত, বিরিয়ানি, বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের সন্ধান আপনাদেরকে দিয়েছি, কিন্তু আজকে সম্পূর্ণ একটু অন্যরকম খাবারের সন্ধান আপনাকে দেবো। টিবেটান অ্যান্ড চাইনিজ কিছু রেসিপি খাবারের সন্ধান আপনাকে দেবো। তো যখনই জানতে পারলাম গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের সামনে, গোল পার্কের একদম কাছেই, এটা হচ্ছে লেপচাস একটা রেস্টুরেন্ট, ওপেন কিচেন। এখানে ভ্যারাইটিস খাবার দাবার রয়েছে, যেমন ধরুন এখানে হচ্ছে স্টিম মোমো 5 পিস, গোল্ডেন ফ্রাইড প্রন, এটা হচ্ছে ফ্রাইড ললিপপ 2, 4, 6, 8 পিস। তার সঙ্গে আরও কিছু নানান খাবার দাবার রয়েছে, এবং এটা কিন্তু একদম রাস্তার পাশে, একদম ওপেন। মানে এখানে ক্লাউড কিচেন, এখানে নিন, এখানে বসে খাওয়া দাওয়া করুন বা পার্সেল নিয়ে চলে যান, দারুণ ব্যবস্থা। আজকে আমি আর আমার গিন্নি এখানে দুজন মিলে খাওয়া দাওয়া করবো। প্রথমে খাবো হচ্ছে মোমো, স্টিম মোমো। স্টিম মোমোটা কিন্তু আমার গিন্নি খুব ভালো পছন্দ করে। আচ্ছা মোমোটা ভেঙে দেখো তো কেমন হয়েছে। তুমি তো মোমো তুমি খুব পছন্দ করো। দারুণ। আর এখানে এক একটা মোমোর সাইজ দেখেছেন, বিশাল বড়।
বিশাল বড় বিশাল বড় একটা সাইজ। আমি খেয়েছি মোমো, কিন্তু এত বড় সাইজের মোমো খাইনি, সব ছোট ছোট খেয়েছি। তো দেখছি ভেঙে দেখো মানে ভেতরটা পিঠের মতন একদম। হ্যাঁ পিঠের মতন। মোমোটা ভাঙার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গন্ধ কিন্তু। বেরোলো, আর ভেতরটা পুরোটাই মানে চিকেনে চিকেন ভরা, ভর্তি একদম একদম। মানে ভরপুর ভরপুর চিকেন। তো এখানে আছে গ্রিন সস গ্রিন রয়েছে, সস আর চিলি সস, এই যে লঙ্কা টমেটো এর মধ্যে মেশানো। খাও। অসাধারণ, মানে এতটাই ভেতরে পুর মানে চিকেনে দারুণ লাগছে, আর তার সাথে সস। এখানে দেখো এটা একটা সুন্দর একটা গার্নিশ দেওয়া রয়েছে, এটা কি দেখো তো ওটা খেয়ে বলো তো কি রয়েছে এটা। ডিজাইনটা দেখেছেন, ড্রাগনের মতন লাগছে। পেঁয়াজ, তাই তো? পেঁয়াজ না এটা, আরে খাও খেয়ে বলো। মূলো, রাইট। মূলোটা এত সুন্দর ওরা গার্নিশ করেছে, পুরো দেখতে কত সুন্দর লাগছে, কত সুন্দর কাটিং করে মূলোটাকে বানিয়েছে, দেখে মনে হচ্ছে ড্রাগনের মতন লাগছে একদম। একদম। মূলোটা মুখে দেওয়াতে কিন্তু অন্যরকম স্বাদ আসছে কিন্তু। তো তুমি খাচ্ছ, আমি বলছি। যাই হোক, আচ্ছা এক টুকরো খাও, ওটা যেটা আছে খাও। সব থেকে দেখার বিষয় হচ্ছে মোমোটাতে খুব সুন্দর স্মেল বেরোচ্ছে একটা, কিন্তু ওই যে মূলোটার কাটিংটা ওনারা যে এই কিচেনের যারা শেফ রয়েছে খুব সুন্দর করে কেটেছে কিন্তু। মানে এখানে যতগুলো কাটিং দেখছেন নানা রকম ডিজাইনের কাটিং এ রয়েছে। দেখি ধনে পাতা দেওয়া রয়েছে, এর মধ্যে আরো অনেক কিছু রয়েছে, মানে এত সুন্দর এই ভেতরের এই পুরটা, সত্যি অসাধারণ আর খুব ভালো। তো আমার গিন্নি খেয়ে তো বললো খুব ভালোই হয়েছে। তো এবারে হচ্ছে আমার পালা, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ও হো বস, বিশাল বড়, মানে একটা পিঠের সাইজ, পিঠে এত বড় হয় না। দেখুন এখানে চিকেনগুলো দেখুন স্ম্যাশ করে দিয়েছে, তার সঙ্গে পেঁয়াজও রয়েছে, ধনে পাতাও রয়েছে। ওই যে পুর যেটা আছে চিকেনের, যে পুর যেটা আছে পুরটাকে খুব ভালোভাবে ওনার ফ্রাই করেছেন, মানে খুব ভালোভাবে যত্ন দিয়ে বানিয়েছে। মানে প্রত্যেকটা কামড়ে কিন্তু একটা প্রকৃত মোমোর কিন্তু একটা ফ্লেভার আসছে, মানে একদম খুব সুন্দর লাগছে খেতে। মোমোর মেন জিনিস হচ্ছে এই পুরটা, চিকেনের যে পুর যেটা আছে না, এটা হচ্ছে মেন জিনিস। এটা কিন্তু ভালোভাবে না করলে পরে মোমোটা ঠিক টেস্ট আসবে না। আমি তো মোমো আমার গিনির সঙ্গে একবার দুবার ট্রাই করেছি, খেয়েছি, কিন্তু এই যে মোমোটা বানিয়েছে, এই যে চিকেনের পুরটা দারুণ ফাটাফাটি হয়েছে খেতে। আপনারা এখানে না এলে খেলে পরে বুঝতে পারবেন না কিন্তু। এটা হচ্ছে লেক চার্চ, হরিহাট ট্রায়াঙ্গুলার পার্ক, লেক চার্চ। এখানে একবার খেলে পরে বুঝতে পারবেন যে আমি যে কথাটা বললাম ঠিক কি ভুল। এখানে একবার আসতে হবে, এখানে এসে খেতে হবে, তবে বুঝতে পারবেন যে আমার কথা ঠিক কি ভুল। দারুণ লাগছে, দারুণ। মানে পুরটা এতটাই ভালো, মানে ওর যা স্বাদ, মানে মুখে দিলে অসম্ভব অসাধারণ। আর এখানকার যারা শেফ যারা আছে না, প্রত্যেকে ট্রেন্ড, মানে প্রত্যেকে একদম পরীক্ষা দিয়ে এবং সব কিছু করে ওনারা এখানে এসছেন কিন্তু। আর এখানে কিন্তু দেখতে পেয়েছেন ভিডিওতে আগের, প্রত্যেকে কিন্তু হাইজেনিক মেনটেন করা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা রাস্তাঘাটে অনেকে মোমো খেয়েছেন, মোমোর সঙ্গে একটা স্যুপ দেওয়া হয়, চিকেন স্যুপ দেওয়া হয়। এখানে কিন্তু কোনো চিকেন স্যুপ দেওয়া হয় না, কিন্তু ওটা ম্যারিনেটেড না। এখানে চিকেনের কোনো স্যুপ হয় না। প্রকৃত মোমো খেতে হলে পরে এখন সসের সঙ্গে খাবেন, স্যুপ দিয়ে মোমো খাওয়ার প্রয়োজন নেই। মোমো যদি অরিজিনালি ভালো হয়, স্যুপের প্রয়োজন হয় না। দারুণ দারুণ। আজকে সারাদিনে কিন্তু ভাত রাইস কিছু খাইনি, কিন্তু এই মোমো খাচ্ছে বসে বসে। মনে রাখবেন, বারে বারে একটাই কথা বলছি, এটা হচ্ছে কিন্তু লেক চার্চ, গড়েহাট ট্রায়াঙ্গুলার পার্ক, লেক চার্চ।
মনে হচ্ছে সব খেয়ে নিয়ে একবারে। খুব সত্যি ভালো তাই, হয়েছে। এত অসাধারণ স্বাদ হয়েছে, মানে একটা খেয়ে মন ভরে না। তোমার একটা রাখবে নাকি? হ্যাঁ অবশ্যই একটা রেখো। আচ্ছা নাও। না তুমি খাও, খেতে থাকো। স্টিম মোমো খেলাম, এবার খাবো হচ্ছে গোল্ডেন ফ্রাই প্রন। প্রন মানে চিংড়ি মাছ। দেখুন চিংড়ি মাছের পিসগুলো জাস্ট দেখুন, লম্বা একদম। একটু ভেঙে আপনাদেরকে দেখাই কতটা ফ্রেশ এখানে চিংড়ি মাছ রয়েছে। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ এবং টাটকা তাজা, মানে আজকের মাল কালকে না, রোজের জিনিস রোজ। এই দেখুন চিংড়ি মাছগুলো দেখুন, চিংড়ি মাছের শ্বাসগুলো দেখুন, দেখতে পাচ্ছেন তো? চিংড়ি মাছের যে খোলা যেগুলো হয়, খোলসা যেগুলো হয়, খোলাগুলো ওগুলো ছাড়িয়ে এখন সাদা শ্বাসগুলোকে দিয়ে গোল্ডেন ফ্রাই প্রন করা হয়েছে, গোল্ডেন ফ্রাই প্রন। তার সঙ্গে এখানে মিউনিস রয়েছে, যা শব্দ বানিয়ে দিয়েছে, গরম রয়েছে এখনো পর্যন্ত এবং বেশ খাস্তা মুচমুচে রয়েছে বেশ। দেখুন এখানে খুব সুন্দর করে একটা গার্নিশ করেছে টমেটো আর গাজর দিয়ে। বাহ, আর এগুলো কি দাম আছে দিদি আগে একদম ভিতরে বলে দিয়েছে কোন জিনিসের কি দাম আছে, আপনারা দেখে নিয়েছেন, জানেন। তো আমি প্রত্যেকবার একটাই কথা বলবো, তো এসব জিনিস যদি আপনাদের খেতে হয় বা উপলব্ধ করতে হয় নিজের চোখে এবং খেয়ে, তাহলে অবশ্যই চলে আসুন লেপচাসে, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের একদম সামনে, গোল পার্কে। আমি অ্যাড্রেস, গুগল লিঙ্ক সব কিছু দিয়ে দেবো, আপনারা চলে আসুন এখানটায়। এবং রাস্তার পাশে বসে একদম কিচেন দেখুন, লেপচাস কিচেন একদম সামনে, ওখানে বানাবে, গরম গরম বানাবে আর আপনার সামনে দিয়ে দেবে, ওখানে গরম বানাবে দিয়ে দেবে, বসে বসে খাওয়া দাওয়া করবে, জাস্ট কিছু না। খোলা আকাশের নিচে চারিদিকে সব গাড়ি ঘোড়া যাচ্ছে, দেখতে দেখতে খাওয়া দাওয়া করো। আর খুব তাড়াতাড়ি ওনাদের একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও হয়ে যাবে এখানটায়, ওনারা বলেছেন সিটিংয়ের ব্যবস্থাও হয়ে যাবে। দারুণ লাগবে। গোল্ডেন ফ্রাইড প্রন, যেমন নাম লেপচাস তেমন প্রত্যেকটা খাবার অসাধারণ টেস্টি একদম। এগুলো কোনো আমার মন করার কথা না, কিন্তু আপনারা এখানে আসুন, এখানে খাওয়া দাওয়া করুন, দারুণ দারুণ। তো ও তো খাওয়া হয়ে গেল ওর এখানে ফ্রাইড প্রন, তা আমি এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ, সত্যি দারুণ। আমরা এত দূর থেকে এসে এই রকম জায়গায় এত সুন্দর খাওয়া দাওয়া, অসাধারণ অসাধারণ, মানে না খেলে বোঝা যাবে না যে এতটাই সুন্দর। আজকে আমরা ডাল ভাত, মাছ ভাত, মাংস ভাত, কোনো বিরিয়ানি কিছু খাচ্ছি না, সব কিছু ভুলে গেছি। আজকে খাবো এইসব টিবেটান আইটেম এবং চাইনিজ কিছু আইটেম, আমরা বসে আছে খাওয়া দাওয়া করবো এবং ভর সন্ধ্যেবেলা একদম টাইমটাও ঠিক, পারফেক্ট সন্ধ্যেবেলা টাইম, একদম সন্ধ্যের টাইমে, টাইম পাসে ভালো জায়গা একদম। এত কিছু পরে যদি একটু গরম গরম কফি হতো, ব্যাপারটা জমে যেত, জমে যেত একদম। অবশ্যই ব্যবস্থা হবে, এটা ক্রমশ প্রকাশ্য। দারুণ। এবার আমরা একটু কিচেনের বাইরে চলে এলাম। বাইরে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার হাতে রয়েছে আমাদের স্পেশাল আইটেম ক্র্যাব মোমো, 5 পিসেস ক্র্যাব মোমো 275। এবার চলে এলাম হচ্ছে একটা নতুন মোমো হাতে চলে এসছে, কত কি খাবো জানি না, এখন তো খাবার আসতেই রয়েছে, খেতেই রয়েছি। এখানে চলে এলো নতুন একটা মোমো, মানে মোমো তো আমি সাধারণত খুবই কমই খেয়েছি, কিন্তু আজকে এই লেকচাসে এসে কিন্তু ভ্যারাইটিস মোমো খাওয়া হয়ে গেল কিন্তু অলরেডি। এটা হচ্ছে ক্র্যাব মোমো, ক্র্যাব মোমো, এই দেখুন, এই দেখুন, ওনারা কিন্তু ক্র্যাবটাকে কিন্তু একদম পুরো ম্যাশ করে ফেলেছে একদম।
পুরো ম্যাশড করেছে দেখুন, এই দেখুন পুরো ম্যাশড করে মোমোটাকে যেভাবে বানাতে হয়, যেভাবে মিক্সচারটাকে বানাতে হয় সেভাবে বানিয়েছে। দেখি কী কী দেওয়া আছে এর মধ্যে। এর মধ্যে গার্লিক রয়েছে, তার মধ্যে অনিয়ন, জাস্ট অল্প পরিমাণে অনিয়ন রয়েছে, মানে পেঁয়াজ রয়েছে, আর একদম কুচো কুচো কাঁচা লঙ্কাও রয়েছে এর মধ্যে। এবং দেখুন একটা জিনিস রয়েছে এর মধ্যে, ধনে পাতা কিন্তু জাস্ট নামমাত্র অল্প রয়েছে। এবং এই আশেপাশে দেখতে পাচ্ছেন এগুলো স্প্রিং অনিয়ন, ক্র্যাব মোমো। আর এই একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই আমার গিন্নি আগে পেয়েছে, এটা দেখতে পাচ্ছেন গার্নিশ করে, এটা কিন্তু মূলোটাকে কিন্তু সুন্দরভাবে কেটেছে ওনারা। বাহ, আজকে লেপটাসে এসে কিন্তু ভ্যারাইটিস মোমো খাওয়া হয়ে গেল। মুলোটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছে। মনেই হচ্ছে না ওটা মূলো, দেখে মনে হচ্ছে না একটা পেঁয়াজ। খুব সুন্দর করেছে, দারুণ করে, ডিজাইনটা স্প্রিং এত অনিয়ন দিয়ে সুন্দর খুব ভালোই করেছে। করেছে। এটা যে হট গার্লিক সস, বাহ। পেটে প্রচণ্ড খিদে, তার মধ্যে এই সমস্ত ফাস্ট ফুডগুলো খাচ্ছি তো, চাইনিজ আইটেমগুলো দারুণ লাগছে খেতে, দারুণ লাগছে। অসাধারণ ক্র্যাব মোমো। তো মোমো খাওয়া হয়ে গেল, আর এবার চলে এলো ফ্রাইড চিকেন ললিপপ। ফ্রাইড চিকেন ললিপপ একদম গরম গরম, দেখতেই পাচ্ছেন। ললিপপ মানে ললিপপের মতনই একদম দেখতে, মানে কাঠির মধ্যে যে ললিপপ লজেন্স হয় না, ওরকম দেখতে একদম। দারুণ, ভেতরে চিকেনটা এতটাই সফট, ভালো সিদ্ধ হয়েছে, খুব ভালো নরম হয়েছে একদম। আর এসব কিছু পাওয়া যাচ্ছে হচ্ছে গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের একদম সামনে, গোল পার্কের একদম সামনে। এটা হচ্ছে লেপচাস, এটা হচ্ছে লেপচাস, খুব সুন্দর। লেপচাস যেমন নাম, লাল টুকটুকে একেবারে। এখানে প্রায় 250 থেকে 250 প্লাসেরও বেশি খাবার এখানে পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল রয়েছে 250 প্লাস। দারুণ দারুণ, অসাধারণ খেতে লাগছে। এবার খাবো হচ্ছে ক্র্যাব মোমো। কত খাবার দেখতেই পাচ্ছেন, খেতেই রয়েছে, আর কত খাবো, মানে এখনো তো খাওয়ার আরও বাকি রয়েছে। তো দেখুন এখানে রয়েছে ক্র্যাব মোমো, তো আমি খেয়ে দেখি একটা কেমন হয়েছে ক্র্যাব মোমো। দারুণ, কত রকম মোমো খাচ্ছি তার তো কোনো হিসাবই নেই। আর মোটামুটি আর মাঝখানে কার মোমো খেতে হবে না, আর আজকে যা মোমো খেয়ে নিয়েছে মাঝখানে খেতে হবে। আজকে আমরা এপাং ওপাং করে খাওয়া দাওয়া করছি। একবার আমার গিন্নি, একবার আমি, মানে কখনো মোমো, কখনো চিকেন, কখনো। তো এটা চলে এলো একটা জিনিস, ফ্রাইড চিকেন ললিপপ। এই হচ্ছে আমার প্রিয় জিনিস পেয়ে গেলাম। এখানে স্যালাড রয়েছে, দেখতে পাচ্ছেন স্যালাডে এখানে যে ক্যাবেজ রয়েছে, তারপর হচ্ছে আপনার ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে, এবং হলুদ যে ক্যাপসিকাম যেগুলো হয় সেগুলো রয়েছে। ও দারুণ দারুণ। এই ক্যাবেজটা একদম কচি একেবারে।
তার সঙ্গে গাজরটাও কচি। দারুণ, অসাধারণ হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। চিকেনগুলো একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন তো, একদম ফ্রেশ চিকেন, একদম ফ্রেশ চিকেন। যেহেতু আজকে আমরা একটু রাস্তার পাশে বসে রয়েছি ফুটপাতের এখানটায়, যেহেতু এখানকে ক্লাউড কিচেন, এখান থেকে নিন, যদি খাওয়ার হয় এখানে সাইডে বসে খাওয়া দাওয়া করুন, যদি পার্সেল নেওয়ার হয় নিয়ে চলে যান। ফাঁকা জায়গায় রয়েছে তো, একটু কোনো খাবার দেখতে একটু ডার্ক লাগছে, কিন্তু প্রত্যেকটা খাবার কিন্তু একটু ফ্রেশ একদম। চিকেন থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম কিন্তু ফ্রেশ একদম। প্রত্যেকটা রেসিপির সঙ্গে একটাই কথা বলবো, এই সমস্ত কিছু আইটেম যদি আপনাদেরকে টেস্ট করতে হয় বা খেতে হয় বা পার্সেল নিতে হয়, তাহলে অবশ্যই চলে আসুন গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের একদম সামনে লেফট আসে। খুব ছোট্টখাটো একটা রেস্টুরেন্ট, দারুণ জায়গাটা, এখানে বসেও খেতে পারেন বা নিয়েও যেতে পারেন, একদম রাস্তার পাশে। গুগল লিঙ্ক আমি দিয়ে দেবো, ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। গড়িয়াহাট থেকে যারা আমার ভিডিও দেখছেন, যারা আমার ভিডিও যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, তারা একবার এখানে আসুন, এখানকার খাবার একবার টেস্ট করুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমার মনের কথা, একবার এখানে আসুন, এখানকার খাবার একবার টেস্ট করুন। জাস্ট 1 মাস হয়েছে এটা ওপেন হয়েছে, একদম নতুন, একদম নতুন। আস্তে আস্তে রেসিপি আরও বাড়বে, আরও পরিষেবা বাড়বে, এটা আমার মনের কথা বলছি, আমি বলছি। এরপরে একটা নেক্সট আইটেমে যাচ্ছি। এবার হচ্ছে লাস্টে চলে এলাম রাইসে। রাইসে একটু সবার শেষে না হলে ঠিক মনটা ভরে না, তো এগ চিকেন ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, যার দাম হচ্ছে 160 টাকা, মানে 160। এর সঙ্গে কিন্তু গ্রেভি পাওয়া যায়, তো আমি গ্রেভিটা নিলাম না। এর সঙ্গে আপনি চিকেন মঞ্চুরিয়ান পেয়ে যাবেন, শেজওয়ান চিকেন পেয়ে যাবেন, চিলি চিকেনও সব কিছু পেয়ে যাবেন, কিন্তু ওগুলো আলাকাটে, ওগুলো আলাদা দাম। তো আজকে আমি আলাকাটে কিছু নিলাম না, এমনি শুধু যেহেতু এগ চিকেন ফ্রাইড রাইস বানিয়েছে, দেখি কেমন হয়েছে খেতে। বাহ, এই দেখুন এগ রয়েছে, এই দেখুন চিকেনগুলোকে জাস্ট একদম ভেঙে ম্যাশ করে দিয়েছে। এই দেখুন চিকেন, এই দেখুন কথা বলতে চিকেন বেরিয়ে এসছে। এগ চিকেন ফ্রাইড রাইস মানে যে থাকবে না কিছু না, চিকেন ভরপুর রয়েছে এখানে, দেখুন এই দেখুন চিকেন ভরপুর রয়েছে, তার সঙ্গে এগও রয়েছে, আর দেখুন একটা গার্নিশ করে দিয়েছে এই জায়গাটা। বাহ, এর মধ্যে হচ্ছে স্প্রিং অনিয়ন, এর মধ্যে হচ্ছে গাজর, ক্যাপসিকামও রয়েছে, চিকেন আর কিন্তু এগটা কিন্তু ভরপুর রয়েছে। দেখুন এই দেখুন চিকেন, এই দেখুন এগ, সব কিছু ভরপুর হয়েছে। মানে এগ চিকেন ফ্রাইড রাইস বলে দিয়ে এগ একদম নাম মতো দেবে এটা না, সব কিছু ভর্তি একদম ভরপুর রয়েছে এখানটায়। আর প্রত্যেকটা রাইস কিন্তু দেখুন কোনো রাইসের সঙ্গে কোনো কিন্তু লাভ নেই, প্রত্যেকটা কিন্তু একদম ছাড়া। মানে শিউলি ফুল যেরকমভাবে গাছ থেকে ঝরে না, এই দেখুন শিউলি ফুল যেরকমভাবে গাছ থেকে ঝরে সেরকমভাবে ঝরছে, প্রত্যেকটা একদম ছাড়া। কোনো রাইসের সঙ্গে কোনো রাইসের মিল নেই, কিন্তু একদম কোনো মানে লেগে থাকবে এরকম ব্যাপার নেই। এই দেখুন গাছ থেকে শিউলি ফুল যেরকমভাবে ঝরে সেরকমভাবে ঝরছে। আর এই ঝরাটা পেয়ে যাবেন হচ্ছে কোথায়, লেফট আসে, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের উল্টো দিকে লেফট আসে। প্রত্যেকটা রেসিপির সঙ্গে আমি একটাই কথা বলবো, এগুলো যদি খেতে হয়, টেস্ট করতে হয়, তাহলে চলে আসুন লেফট আসে। সব তো নতুন ওপেন হয়েছে, জাস্ট 1 মাস ওপেন হয়েছে। আমি যখনই খবর পেয়ে গেলাম সোজা চলে এলাম এখানে, খুব সুন্দর। এর সঙ্গে আপনারা বিভিন্ন রকম গ্রেভি পেয়ে যাবেন, গ্রেভিটা কিন্তু সব কিছু আলাকাটে আছে, আলাকাটে নিতে পারবেন। তো অনেক দূর এখানে এসেছি আমরা লেপচাসে, তো এখানে এসে আমরা মানে ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম, খুব ভালো খাওয়া দাওয়া হলো। আপনারাও এখানে আসুন, খাওয়া দাওয়া করুন, দেখুন লেপচাসে। তো পেট পুরো ফুল, এখন
তো এতক্ষণ খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। ভ্যারাইটিস মোমো খেলাম, চিকেন ললিপপ খেলাম, ফ্রাইড রাইস খেলাম, দারুণ খাওয়া দাওয়া করলাম। লেকচার্সে এসে মন ভরে গেছে, মনের শান্তি, পেটের শান্তি। পেট একদম ফুলফিল, মন ভরে গেছে, পেট ভরে গেছে। তো আপনাদেরকে আমি এখানে আসার জন্য একবার অনুরোধ জানাচ্ছি, আপনারা এখানে চলে আসুন। এটা হচ্ছে লেকচার্স, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কে একদম সামনে লেকচার্সে। সদ্য নতুন ওপেন হয়েছে, জাস্ট 1 মাস হয়েছে। আপনাদেরকে সবাইকে এখানে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই দেখুন, এই কাস্টমার দেখছে লেকচার্সে, সবাইকে এখানে আসার জন্য আমি এখানে এখন অনুরোধ জানাচ্ছি। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। নমস্কার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, এবং যদি এখানকার মোমো বিভিন্ন ফ্রাইড আইটেম খেতে হয় তো চলে আসুন এখানটায়। দারুণ জায়গা, দারুণ ব্যবস্থা।